আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে আপনারা রাশিয়াতে পড়াশোনা কমপ্লিট করার পর আপনারা কোন ধরনের জব পেতে পারেন এবং আপনাদের স্যালারি কেমন হয়ে থাকবে। প্রথমত এই ভিডিওটা তাদের জন্য যারা রাশিয়াতে এসে ভালোভাবে পড়াশোনা করতে চান বা রাশিয়াতে এসে কিছু করতে চান। তো রাশিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ এবং রাশিয়ার 75% এশিয়াতে হলেও আপনার 25% ইউরোপে। রাশিয়ার যে মেন শহরগুলো আছে বা সিটিগুলো আছে, যেমন সেন্ট পিটার্সবার্গ, মস্কো, কাজান, সো এইসব শহরের কারণে রাশিয়া একটি ইউরোপিয়ান কান্ট্রি। আর ইউরোপের মতো এখানেও সবকিছু সেম, তাদের লাইফস্টাইল, তাদের বিল্ডিং স্ট্রাকচার। আর রাশিয়ার অফিসিয়াল ভাষা হচ্ছে রুশ ভাষা, সো এখানে সবাই রুশ ভাষাতেই কথা বলে। আর আপনারা যখন রাশিয়াতে আসবেন, রাশিয়াতে আপনাদের পড়াশোনা কমপ্লিট করার পর আপনারা কোন ধরনের জব পেতে পারেন। তো আপনারা যারা ইংলিশ মিডিয়ামের যে রাশিয়ান মিডিয়াম নিয়ে পড়াশোনা করবেন, আপনাদের তখন পড়াশোনা কমপ্লিট করার পর আপনাদের জব সেক্টর, আপনাদের ডিমান্ড বা আপনাদের ফ্যাসিলিটিস অনেক বেশি থাকবে, কারণ রাশিয়ানরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। এমনটা না যে আপনি ইংলিশ নিয়ে পড়াশোনা করলে এখানে জব করতে পারবেন না, আপনি অবশ্যই জব করতে পারবেন। রাশিয়াতে অনেক ইন্টারন্যাশনাল কোঅপারেট কোম্পানি রয়েছে, আপনি সেইখানে জব করতে পারবেন, বাট আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও জানা থাকতে হবে। অ্যাটলিস্ট আপনি যাতে স্পিকিং করতে পারেন সেটুকু অন্তত আপনাকে জানতে হবে। আর রাশিয়াতে আপনি কোন ধরনের জবগুলো করতে পারবেন স্টাডি শেষ করার পরে, এটা আসলে ডিপেন্ড করে পার্সন টু পার্সন বা আপনি কোন ফিল্ডে থেকে আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন। তবে আমি আপনাদের টপ যে ডিমান্ডেবল জবগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে বলবো এবং সেগুলোর স্যালারি কেমন হয়ে থাকে। যেমন রাশিয়াতে মূলত আইটি সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, বিজনেস সেক্টর বা মেডিসিন সেক্টর, এইসব সেক্টর হচ্ছে সবচাইতে বেস্ট প্রফেশন এবং এগুলার জব স্যালারি বা জব অপরচুনিটি সবচাইতে বেশি। এছাড়া অনেক জব রয়েছে যেগুলো আপনারা এইসব ফিল্ড থেকে পড়াশোনা কমপ্লিট করার পর করতে পারেন, যেমন আইটি স্পেশালিস্ট বা সফটওয়্যার ডেভেলপার। এবং রাশিয়াতে এছাড়া অনেক কোম্পানি রয়েছে, আপনার অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি বা ফাইন্যান্স বা টেলিকমিউনিকেশন। আর এসব কোম্পানির এক্সিকিউটিভ বা সেলস অফিসার বা সেলস ম্যানেজার, এসব সেক্টরেও হিউজ অপরচুনিটিস রয়েছে রাশিয়াতে। তারপর হচ্ছে হেলথ কেয়ার স্পেশালিস্ট, ডক্টর বা নার্স, লিগাল প্রফেশনাল যারা লয়ার হতে চান এবং এভিয়েশন প্রফেশনাল যারা পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হতে চান এবং বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা অ্যাডভাইসার হতে চান। দেন মার্কেটিং ম্যানেজার বা সেলস ম্যানেজার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিভিন্ন ধরনের জব রয়েছে। সো এই সকল জবগুলো আপনারা করতে পারবেন যখন আপনারা এইসব ফিল্ড থেকে আপনাদের পড়াশোনা কমপ্লিট করবেন। আর এইসব জবের স্যালারি হয়ে থাকে যখন আপনি কোনো ব্যাংকে জব করবেন, একটা ব্যাংকে আপনার 2 লাখ থেকে 2.5 লাখ রুবল স্যালারি হয়ে থাকে। আর মার্কেটিং সেক্টরে 2 লাখ থেকে 2.5 লাখ রুবল স্যালারি হয়ে থাকে। রাশিয়ার ইকোনমির অনেক বড় একটা অংশ আসে এই অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি থেকে। আর নর্মালি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির স্যালারিগুলো একটু বেশি হয়, নর্মালি 4 লাখ থেকে 5 লাখ রুবল। আর অ্যাভিয়েশন সেক্টরে 3 লাখ থেকে 4 লাখ রুবল স্যালারি হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টরে 1.5 লাখ থেকে 2 লাখ রুবল স্যালারি হয়। আর লাস্ট হচ্ছে আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো এই সব জবের 2 থেকে 3 লাখ রুবল স্যালারি হয়। আর এই সকল জবের স্যালারি ডিপেন্ড করতেছে যে আপনি রাশিয়ার কোন স্টেটে বা কোন শহরে জব করতেছেন। যেমন রাশিয়ার সবচেয়ে বড় বড় শহর হচ্ছে আপনার মস্কো, সেন্ট পিটার্সবার্গ বা কাজান, সো এইসব শহরের জবগুলোর স্যালারি একটু বেশি হয়ে থাকে। তো সবশেষে আমি একটা কথাই বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে এসে পড়াশোনা করতে চান, সো আপনারা অন্তত পড়াশোনাটা মন দিয়ে করুন। অ্যাটলিস্ট আপনারা যাতে ভালো কিছু করতে পারেন। আপনারা জব করেন স্টুডেন্ট অবস্থায়, সমস্যা নেই, বাট পড়াশোনাটা ঠিক রেখে করেন। আপকামিং যারা রাশিয়াতে আসার প্ল্যান করতেছেন বা যারা রাশিয়াতে এসে পড়াশোনা করবেন বাংলাদেশ থেকে, সো আপনারা বাংলাদেশ থেকে আপনারা রাশিয়ান ভাষাটা একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার ডুওলিঙ্গো অ্যাপস আছে, তারপর হচ্ছে আপনার ইউটিউব আছে, অনলাইন পোর্টাল আছে, সো বিভিন্ন সোর্স থেকে আপনারা রাশিয়ান ভাষাটা একটু প্র্যাকটিস করতে পারেন, কারণ এই ভাষাটা একটু জানার কারণে আপনারা রাশিয়াতে আসার পর অনেক ভালো ভালো জব পাবেন। সো আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আপনারা রাশিয়াতে পড়াশোনা কমপ্লিট করার পর আপনাদের পড়াশোনার ফিল্ড অনুযায়ী আপনাদের কোন সেক্টরে কেমন স্যালারি বা আপনারা কেমন জব পেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।